ফ্রেন্ডস, কেমন আছে সবাই? বঙ্গকন্যা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পমফ্রেট ফিশ কারি রান্না করতে চলেছি। তো রান্নার জন্য যেসব উপকরণগুলো লাগে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই সব উপকরণগুলো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সঙ্গে নিয়েছি আমি দারচিনি। এইসবগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেবো। তার আগে আমি বলে দিই, পমফ্রেট মাছটাকে আমি ভালো করে ধুয়ে খুব সুন্দরভাবে কুটে নিয়েছি এবং মধ্যে পেটটাকে চিড়ে দিয়েছি যাতে করে রান্নার সময় মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে মিশে যায়। তো দেখো বন্ধুরা, মাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব এবং সঙ্গে লেবুও দিয়ে দিলাম। লবণ হলুদ লেবু দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর কড়ার মধ্যে তেল গরম করতে দেব। কড়ার মধ্যে তেল গরম করতে দেওয়া হয়েছে এবং তেলটা খুব গরমও হয়েছে এবং একটা একটা করে আমি পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটা একটা করে খুব ভালোভাবে লাল লাল করে পমফ্রেট মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর যে বেঁচে রাখা তেলটি আছে তার মধ্যে আমি গোটা জিরে এবং গোটা দারচিনি দিয়ে দিলাম। পেস্ট করা মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং তার সাথে আমি টমেটো কুচিও দিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, এরপর শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব যাতে করে তেল ছাড়ে। তেল ছাড়ার পর জানবো যে আমার মশলা একেবারে কষা হয়ে গেছে। তো দেখো, আমি খুন্তি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার মশলা কষা একেবারেই কমপ্লিটের মধ্যে। খুন্তি থেকে তেল ছাড়ছে, তার মানে জেনে নিতে হবে আমার মশলা কমপ্লিট হয়ে গেছে কষানো। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি ফোটানোর অপেক্ষায় থাকবো। তো দেখো, জল দিয়ে দিচ্ছি। আমার পুরো গ্রেভি একেবারে ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি এবার পমফ্রেট মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি সবগুলো মাছ একসঙ্গে ছেড়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দেওয়ার পর ঝোলটা ফুটে উঠবে। তো ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর আমি এবার একটি পাত্রে নামিয়ে নিলাম। দেখো, একদম পমফ্রেট ফিশ কারি রেডি। কেমন হয়েছে লুকটা প্লিজ তোমরা কমেন্টে জানাবে।